ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই আমাদের এই ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। এর আগে আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার থেকে বেশ কয়েকটা ভিডিও আমরা করেছি, ক্লাস করেছি। আমরা শুরু করেছিলাম ছায়ার গণিতের যে অতুল কুমার ঘোষ ও এসএনদের যে বইটা রয়েছে, সেই বইটা আমরা আলোচনা শুরু করেছিলাম। এর আগে আমরা ত্রিকোণমিতিক কোণ পরিমাপ যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম। এই চ্যাপ্টারের আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে আপনাদের যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা নিয়ে এসেছি অ্যাসারশন বেস কিছু রিজনিং এর টাইপের আমরা কোশ্চেন, যেগুলো কোশ্চেন খুব দারুণ কোশ্চেন। একদম অনেক কিছু শিক্ষার আছে এই কোশ্চেনগুলোতে। অনেক কোশ্চেনটা সলভ করার যে একটা শুধু কিনা, এর সঙ্গে অনেক কিছু নতুন কিছু আমরা শিখবো, যেখানে রিজনিং টাইপের জিনিস আমরা এখানে শিখবো। এই কোশ্চেনগুলো খুব মজার। যদি তোমরা ফুল ভিডিওটা দেখো তাহলে অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু নতুন জিনিস একটা জানতে পারবেন। এই ধরনের নতুন কোশ্চেনের প্যাটার্ন একটা যে সেই জিনিসটা সম্বন্ধে তোমরা জানতে পারবে যে রিজনিং এও এই ধরনের জিনিস, রিজনিং যখন অনেকে কেউ করে রিজনিং টাইপের কোশ্চেন, একদম রিজনিং এর নামই হচ্ছে অ্যাসারশন রিজনিং, উক্তি এবং বিবৃতি যে কোশ্চেন থাকে সেই জিনিসটা। দুটো তোমাকে দিয়ে দেবে স্টেটমেন্ট, আর সেই স্টেটমেন্ট থেকে তোমাকে কোনটা, কিছু অপশন তোমাদের বলে দেবে যে এই বিবৃতিটা সঠিক না এই বিবৃতিটা সঠিক, এই তিন চারটা বিবৃতি দিয়ে দেবে কোনটা সঠিক হবে কোনটা কি হবে। অনেক নতুন জিনিস জানতে পারবে এখান থেকে। শর্ট কোশ্চেন যেখানে এমসিকিউ, এখানে এটা প্যাটার্নটা করেছে বোর্ড, অনেকটা অনেক কিছু শেখার, অনেক কিছু কাজে লাগবে। তোমরা যখন ভবিষ্যতে কোনো কম্পিটিশন এক্সামে বসবে তখন তোমাদের এই টাইপের কোশ্চেন গুলো কাজে লাগবে। যখনই তোমরা এরকম কম্পিটিশন টাইপের কোনো কোশ্চেনের পরীক্ষা দেবে, সে নিট হতে পারে, জেই হতে পারে, যে কোনো পরীক্ষাতে এই ধরনের ডেভেলপ, আর বিভিন্ন ধরনের সরকারি পরীক্ষার যে গভর্নমেন্ট এক্সাম যেগুলো হয় চাকরির ক্ষেত্রে, সেগুলোর প্রিপারেশন তোমরা এখন থেকে, তোমরা 11 থেকেই সেই কোশ্চেন গুলো হ্যান্ডেল করার একটা, সেই কোশ্চেন গুলো কিভাবে তোমরা আলোচনা করবে, কিভাবে তোমরা সেই কোশ্চেন গুলো করবে, সেটাও তোমাদের এখন প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এখন থেকে যখনই তোমরা কোনো কম্পিটিশন এক্সামে বসবে তোমাদের আর ভিতরে একটা ভয় থাকবে না, তোমাদের মধ্যে আর কোনো ভয় থাকবে না যে এরকম কোশ্চেন যদি চলে, এরকম কিভাবে তাহলে আমরা কম্পিটিশনে করবো। যে কোনো চাকরি বাকরি ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন অনেক আছে, রিজনিং টাইপের কোশ্চেন। তাহলে এখন থেকে তোমরা ক্লাস 11 থেকে প্র্যাকটিস করে যাবে, যখন তোমরা কোনো চাকরি ক্ষেত্রে যাবে, সে ব্যাংকিং হোক আর রেল হোক আর যে কোনো হতো, ডাব্লিউবিসিএস হোক, আইএস হোক, ইউপিএসসি হোক, যে কোনো সরকারি এসএসসি সিজিএল হোক, যে কোনো এক্সামের ক্ষেত্রে তোমরা তৈরি হয়ে যাচ্ছে এখন থেকে, তোমাদের একটা বেস হয়ে যাচ্ছে যে ওই ধরনের কোশ্চেন গুলো, এরকম রিজনিং টাইপের কোশ্চেন গুলো আমরা কিভাবে ট্যাকল করব, কিভাবে হ্যান্ডেল করব, সেটা তোমার ধারণা হয়ে যাবে। তো কথা অনেক বলার থাকে, কিন্তু অত কিছু না বলে আমরা আজকে এগিয়ে যাচ্ছি আমাদের নতুন কনসেপ্টের দিকে, অ্যাসারশন রিজনিং যেটা। তবে আজকে আমরা শুরু করে দিচ্ছি আমাদের ক্লাস। তো ক্লাসটা হচ্ছে এই, মানে প্রথমে হচ্ছে অ্যাসারশন রিজনিং এর প্রথম কোর্স কি বলেছে সেটা আমরা পড়ছি, কি দিয়েছে। তাহলে অ্যাসারশন রিজনিং এর নাম, অ্যাসারশন রিজনিং টাইপ কোশ্চেন আমরা আলোচনা করছি। বলেছে প্রতিটি প্রশ্নে বিবৃতি 1 মানে অ্যাসারশন বা উক্তি দেওয়া থাকবে, বিবৃতি 2 রিজনিং বা উক্তির, যে উক্তিটা দেওয়া থাকবে তা সেই উক্তির কারণ এখানে দিয়ে দেবে। প্রথমে একটা উক্তি দেবে, সেই উক্তির কারণ দেওয়া থাকবে।
বলছে প্রতিটি প্রশ্নের বিবৃতি দুটির নিচের কোন বিকল্পটি সঠিকভাবে ব্যাখ্যা করে? এ বি সি ডি চারটা দিয়ে দেবে, এই চারটার মধ্যে কোনটা? বিবৃতি ওয়ান বলছে, প্রথমে এটা বলছে বিবৃতি ওয়ান সঠিক, বিবৃতি টু সঠিক। বিবৃতি টুটা হচ্ছে বিবৃতি ওয়ানের সঠিকের কারণ। যে বিবৃতি টু স্টেটমেন্টটা, বিবৃতি ওয়ান যে সঠিকটা, বিবৃতি ওয়ান যেটা দেওয়া থাকবে সেটা যে সঠিক হলো তার একটা কারণ। বিবৃতি ওয়ান সঠিক, বিবৃতি টু সঠিক, বিবৃতি টু বিবৃতি ওয়ান সঠিকের কারণ নয়। যদি এরকম হয় তবে বি নম্বর অপশন দেব। আর প্রথমটা এরকম হয়, বিবৃতি টুটা যদি সঠিক হয়, যে বিবৃতি ওয়ান সঠিক, বিবৃতি টু সঠিক, আর বিবৃতি টুটা হচ্ছে বিবৃতি ওয়ানের সঠিকের কারণ। আর তিন নম্বর বলছে, সি নম্বর বলছে বিবৃতি ওয়ান সঠিক, বিবৃতি টু সঠিক নয়। এরকম হলে সি নম্বরটা চুজ করব। বিবৃতি ওয়ান সঠিক নয়, বিবৃতি টু সঠিক, এটা হলে আমরা ডি নম্বর অপশনটা চুজ করব। তবে আমরা শুরু করে দিচ্ছি এবার কোশ্চেন নম্বর একটা আমরা আলোচনা শুরু করছি। কোশ্চেন নম্বর এক বলছে যে কোন ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে পাই এক্স বাই 200 রেডিয়ান, 3x ডিগ্রি, পাই এক্স বাই 300 রেডিয়ান। তাহলে বলছে ডিগ্রিতে প্রত্যেকটি কোণের মান এত ডিগ্রি, 24 ডিগ্রি, 120 ডিগ্রি, 36 ডিগ্রি। আর বিবৃতি টু বলছে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা দিয়েছে। প্রথমে একবার আমরা এভাবে কোশ্চেন গুলো পড়ে নিচ্ছি যে এটা এরকম কোশ্চেন। এবার আমরা আলোচনা শুরু করছি যে প্রথমে যেটা দিয়েছিল এক নম্বরেতে, যে এক নম্বর কোশ্চেন আমাদের এখানে প্রথমটা যেটা দিয়েছিল পাই এক্স বাই 200 রেডিয়ান, এত রেডিয়ান, এত রেডিয়ান, তারপরে 3x ডিগ্রি বলেছিল, 3x ডিগ্রি। এই এক্স ডিগ্রিটাকে আমি রেডিয়ানে নিয়ে আসছি, 3x ইন্টু পাই বাই 180 রেডিয়ান, পাই বাই 180 রেডিয়ান, 3 দিয়া 3 একে 3, 3 6 18 60, এক্স পাই বাই 60 রেডিয়ান পাচ্ছি। এবার তারপরে আমাদের দিয়েছিল পাই এক্স বাই 300 রেডিয়ান, এই তিনটা দেওয়া ছিল, সরি পাই এক্স বাই 300 রেডিয়ান। এই তিনটা কোণের সমষ্টি হচ্ছে পাই রেডিয়ান 180 ডিগ্রি, হচ্ছে পাই এক্স বাই 200 প্লাস পাই এক্স বাই 60 প্লাস পাই এক্স বাই কত হচ্ছে 300। সবটার যোগফলই হচ্ছে কি 180 মানে পাই রেডিয়ান, সবটা পাই রেডিয়ান। তাহলে আমি যদি পাই রেডিয়ান, যে পাই রেডিয়ান এক্স যদি কমন নিই 1/200 পাবো, প্লাস 1/60 পাবো, প্লাস 1/300 পাবো, 300 পাবো। এটা সমান পাই, পায়ের সাথে পাই কাটছে, তাহলে এক্স ইন্টু তাহলে কত যাচ্ছে লসগু কত হয়ে যাবে 300 মানে কত, যদি এখান থেকে আমি লসগু করি তাহলে লসগু কত পাবো 300 দুনা 600, 300 দুনা 600, 600 দিয়ে সবটাকে ভাগ করে যাবে। 300 দিয়ে ভাগ করে তো যাবে না, যাবে যাবে না, তাহলে 600 দিয়ে সবটাকে ভাগ করে যাবে। 600 লসগু করলাম, যে 2 দিয়ে 300 দুনা 600, তাহলে 3 প্লাস 60 10 শর্ট মানে 10 প্লাস 2 2 কত যাচ্ছে সমান 1। তাহলে x সমান কত পেয়ে যাচ্ছে এখানে, এটা একটু উপরে তুলি, x সমান পেয়ে যাচ্ছি আমি 600, 600 বাই 10, 10 3 12, 13, 13 দিয়ে 15, 15 দিয়া 4 15 60, 40 পেয়ে যাচ্ছি। তো x সমান 40, x এর মান 40 পেলাম, ঠিক আছে তো, ঠিক আছে, x এর মান আমি 40 পেলাম, x এর মান 40 পেলাম। তাহলে x এর মান যদি 40 হয়, x সমান 40, তাহলে x এর মান যদি 40 হয়, তাহলে প্রথমে আমার ছিল কত, প্রথমটা কোনটা ছিল কত, পাই এক্স বাই 200, পাই এক্স বাই 200, এটা সমান কত পাচ্ছি, পাই এক্স বাই 200 পেয়ে যাচ্ছে কত, পাই ডিগ্রিতে পায়ের মান 180 ডিগ্রি ইন্টু এক্স এর মান 40 ডিভাইডেড বাই 200, এই সরি এখানে 200 আছে, এই দুটা শূন্য দুটা শূন্য কেটে দিলাম, 2 1 কে 2, 4 দুনা 8, 18, 2 1 কে 2, 2 দুনা 4, 4 দুনা 8 বলছি, 2 দুনা 4, তাহলে 18 দুনা 36 ডিগ্রি পাচ্ছি। এবার তারপরে ছিল কত 3x ডিগ্রি, তারপরে ছিল 3x, তাহলে কি দ্বিতীয় হচ্ছে 3x ডিগ্রি, 3x এর মান কত 3 ইন্টু 40
মানে 120, তারপরে পেয়ে যাচ্ছি কত পাই এক্স বাই 300, তাহলে পাই এক্স বাই 300 এর মান কত হচ্ছে, পায়ের মান 180, এক্স এর মান 40 ডিভাইডেড বাই 300, শূন্য সাথে শূন্য কেটে দিলাম, তাহলে 3 একে 3, 3 6 18, 4 6 24, তাহলে তিনটা কোণ পাচ্ছি, একটা 24 ডিগ্রি পাচ্ছি, একটা 36 ডিগ্রি, 120 ডিগ্রি পাচ্ছি, আর একটা 36 ডিগ্রি পাচ্ছি, তিনটা পাচ্ছি 40 36 120 আর একটা 36, 120 আর একটা পাচ্ছি 36 ডিগ্রি। বলছে এই তিনটা কোণ, প্রথমে আমাকে কোশ্চেনটা, এবার তিনটা কোণের মান আমরা পেয়ে যাচ্ছি, 1 নম্বর বিবৃতিটা তাহলে কি হচ্ছে, সত্য হচ্ছে, হচ্ছে কিনা, 1 নম্বর বিবৃতিটা আমার এখানে সত্য হচ্ছে। 2 নম্বর বলছে ডিগ্রিটিতে প্রত্যেকটি কোণের মান আমরা এরকমই পাচ্ছি, তিনটাই পাচ্ছি, যে ত্রিভুজ তিনটি কোণের সমষ্টি বলছে 180 ডিগ্রি, ত্রিভুজ তিনটি কোণের সমষ্টি, তাহলে কি বিবৃতি 1ও সঠিক হচ্ছে, বিবৃতি 2টাও সঠিক আছে, আর তিনটি কোণের সমষ্টি তো 180 ডিগ্রি হয়, বিবৃতি 2ও সঠিক হচ্ছে, দুটোই সঠিক হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, যে 103টি কোণের মান 180 ডিগ্রি, তো আমরা এখানে করেছিলাম 180 মানে পাই রেডিয়ান, তিনটি কোণের সমষ্টি যদি পাই রেডিয়ান হয় তবেই তো আমরা এখান থেকে এক্স এর মান নির্ণয় করতে পারলাম, না হলে তো এক্স এর মান এখান থেকে আলাদা কিছু আসতো, বিবৃতি তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি না হলে তো হতো না। তাহলে বিবৃতি টু টু এর কারণেই তো বিবৃতি ওয়ানের মান নির্ণয় করতে পারছি। তাহলে এখানে 1 নম্বর বিবৃতিটা তো আমার কি ছিল, 1 নম্বর বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক, এ নম্বরটা, যে এখানে এটা বিবৃতি 2টা হচ্ছে কি বিবৃতি 1 সঠিক হওয়ার কারণ, বিবৃতি 2টাই তো এখানে কি বিবৃতি 2টা, মানে কি এই যে 24 ডিগ্রি 120 36 ডিগ্রি মান যেটা পেলাম, এটাই হচ্ছে কি 180 ডিগ্রি হওয়ার কারণে তো পেলাম। বিবৃতি 2টা হচ্ছে কি বিবৃতি 1 এর সঠিকের কারণ, অপশন এ নম্বরটা, অপশন এ নম্বরটা আমার এখানে একের অপশন এ হবে। তাহলে 1 দাগের অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার হচ্ছে এ নম্বর অপশন, 1 দাগের অ্যান্সার হচ্ছে এ নম্বরটা অপশন। এবার আমরা চলে যাচ্ছি 2 দাগের কোশ্চেনে। তাহলে 2 দাগের কোশ্চেন কি বলছে, 2 দাগের কোশ্চেন বলছে কোন ত্রিভুজের, 2 দাগের কোশ্চেন বলছে কোন ত্রিভুজের কোণগুলি সমান্তর প্রকৃতিতে আছে, ক্ষুদ্রতম কোণটির ডিগ্রি সংখ্যা বৃহত্তম কোণটির রেডিয়ান সংখ্যার অনুপাত 60:π হলে কোণগুলি হবে 30 ডিগ্রি 60 ডিগ্রি না 90 ডিগ্রি, 30 ডিগ্রি 60 ডিগ্রি না 90 ডিগ্রি। একটু নিচে নামে দিলে বেশি ভালো হয়, এটাকে একটু কোশ্চেনটাকে নিচে নামে দিচ্ছি বেশি ভালো হবে। তাহলে দিয়েছিল যে কোন ত্রিভুজের কোণগুলি সমান্তর প্রকৃতিতে আছে, ক্ষুদ্রতম কোণটির ডিগ্রি সংখ্যা বৃহত্তম কোণটির রেডিয়ান সংখ্যার অনুপাত 60:π, কোণগুলি হবে কত, ক্ষুদ্রতম কোণটির ডিগ্রি সংখ্যা, তাহলে দেখো যদি বিবৃতিটা আমার সামান্তর প্রকৃতিতে থাকে, মানে তিনটা কোণ যদি সামান্তর কোণটিতে থাকে, তাহলে এ মাইনাস বি কমা এ আর একটা হবে এ প্লাস বি, এই তিনটা কোণ, ডিফারেন্স হচ্ছে বি বি করে, তাদের মধ্যে ডিফারেন্স যে সামান্তর প্রকৃতিতে আছে। তাহলে এ মাইনাস বিটা ক্ষুদ্রতম কোণ, বলছে ক্ষুদ্রতম কোণের ডিগ্রি সংখ্যা, তাহলে এ মাইনাস বি আমি ডিগ্রিতে ধরে নিলাম, ডিগ্রি সংখ্যা এ মানে বৃহত্তম কোণের রেডিয়ান সংখ্যা, রেডিয়ান মানে কি এ প্লাস বি কে আমরা পাই বাই 180 দ্বারা গুণ করতে গেলেই রেডিয়ানে পেয়ে গেলাম, এই রেডিয়ান সংখ্যার অনুপাতই হচ্ছে 60:π, মানে 60/π বলতে পারি, 60/π। তাহলে এটাকে তো আমি এভাবে বলতে পারি যে এ মাইনাস বি এ প্লাস বি ওই 180 নিচে হয়ে যাচ্ছে পাই, সমানই হচ্ছে 60/π, এই পায়ের সাথে পাই কাটলো, 60 একে 60, 3 60 180, 3 দিয়া, তাহলে হয়ে যাচ্ছে কি গুণ করলে উপরে পেয়ে যাবো 3a মাইনাস 3b সমান a প্লাস বি, তাহলে এ গুলোকে একদিকে নিয়ে আসলে পেয়ে গেল 2a সমান 4b পেয়ে যাবো, 2 একে 2 2 2 4, তাহলে a সমান পেয়ে যাচ্ছে কত 2b পেয়ে যাচ্ছি, a সমান পেয়ে যাচ্ছে কত 3a থেকে একটা 2a, তাহলে a সমান 2b পেয়ে যাচ্ছি। এবার কোণগুলি হবে কত ডিগ্রি, এর মান 2b পেয়ে গেলাম, এর মান 2b পেয়ে গেলাম, তাহলে আমরা এখান থেকে a সমান 2b জানি, a সমান 2b, তাহলে b এর মানটা কত হবে সেটা প্রথমে নির্ণয় করতে হবে b। তাহলে আমরা কি জানি, যেহেতু সমান্তর প্রকৃতিতে যদি থাকে তিনটা কোণ, তাহলে তিনটা কোণ সমান্তর প্রকৃতিতে থাকলে বাকি দুটি কোণের সমষ্টি কি হবে,
মধ্যপদটার কি দ্বিগুণ হবে বাকি দুটি কোণের সমষ্টি, মানে এ মাইনাস বি প্লাস এ প্লাস বি, বাকি দুটির সমষ্টি মধ্যপদের কি দ্বিগুণ। তাহলে এটা একটা শর্তানু পাবো, শর্তানুসারে একটা এটা পাবো। তাহলে এখান থেকে বি এর সাথে বি কেটে যাবে, তাহলে 2a সমান পেয়ে যাচ্ছে কত, 2a পেয়ে যাচ্ছে। সরি সরি, মধ্যকোণের কি দ্বিগুণ হয়, এটা একটা শর্ত না, এটা শর্ত না, শর্ত হবে না, হবে না, হচ্ছে না, 2a পেয়ে যাচ্ছে। তাহলে এ সমান 2b পেলাম। তাহলে আমরা আবার তিনটি কোণ যেহেতু রয়েছে, সরি, এটাতে তিনটি কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়। এ মাইনাস বি প্লাস এ প্লাস এ প্লাস বি, তিনটি কোণের সমষ্টি করে দেখি 180 ডিগ্রি হয়, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, শুধু ডিগ্রিতে ছিল 180 ডিগ্রি। তাহলে মাইনাস বি কেটে যাচ্ছে, তিনটা এ সমান হচ্ছে 180 ডিগ্রি, এ থেকে 3 3 6 18 60, এ সমান 60 ডিগ্রি, এ সমান 60 ডিগ্রি, এ সমান 60 ডিগ্রি হলে বি সমান কত, 120 ডিগ্রি। এ এর মান, এ আর বি এর মান 120 পেয়ে গেলাম। তাহলে প্রথমে এ মাইনাস বি তাহলে পেয়ে যাবে এখান থেকে 60 আর 120, তাহলে এখান থেকে এ পেয়ে যাচ্ছে কত, হুম, এ সমান হচ্ছে কত, 60 ডিগ্রি। এ সমান 2b, সরি, এ সমান কত পেলাম, 60, তাহলে বি সমান কত করে, বি সমান 30 ডিগ্রি, না সরি 120 লিখি, বি সমান 30 ডিগ্রি, বি সমান 30 ডিগ্রি। তাহলে এ এর মান কত, 30, বি এর মান 30 ডিগ্রি, এর মান 60, তার মানে এটা পেয়ে যাচ্ছে কত, 30 ডিগ্রি, এটা পেয়ে যাচ্ছে আমার 60 ডিগ্রি, এটা হয়ে যাচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে 30 60 90। তাহলে প্রথম বিবৃতি 1 যেটা, সেটা তো সঠিক, সঠিক না। এর বিবৃতি 2, এবিসি সামান্তর প্রকৃতির থাকলে কি, এ সামান্তর প্রকৃতির থাকলে এ প্লাস সি সমান 2b হবে, অবশ্যই হবে সামান্তর প্রকৃতি থাকলে। 60, 30 + 90, 30 + 90 যদি করি এ প্লাস সি, এবিসি সামান্তর প্রকৃতি থাকলে কি, এ বি, এ বি আর সি সামান্তর প্রকৃতি থাকলে কি এ প্লাস সি সমান 2b তো হয়, হয় কি হয় না। তাহলে বিবৃতি 2 এর কারণে তো, বিবৃতি 2 তো সঠিক হচ্ছে, তাহলে এটা তো হবে যে বিবৃতি 2 এর সঠিকের কারণে তো সামান্তর প্রকৃতি থাকলে কি দ্বিতীয় কোণে কি হচ্ছে, দ্বিগুণ হয়। সামান্তর প্রকৃতি যদি থাকে, বিবৃতি 2টা তো সঠিক, আর বিবৃতি সঠিক, বিবৃতি 2 সঠিক, সঠিক হচ্ছে তার কারণে তো ওটা হচ্ছে সামন্ত প্রকৃতি থাকছে, ওই কারণে তো আমরা এভাবে লিখতে পারছি, এই মাইনাস ডি করে। এই সামন্ত প্রকৃতি থাকলে তাহলে কি দ্বিগুণ হচ্ছে বিবৃতি 2 এর, তাহলে সামান্তর প্রকৃতিটা তো সঠিক, এটাও সঠিক তো। তাহলে বিবৃতি 2 ও সঠিক, বিবৃতি 1 ও সঠিক, ঠিক আছে, বিবৃতি 2 যে 2 ও সঠিক, বিবৃতি 1 ও সঠিক। তার মানে কি বিবৃতি 2 হচ্ছে বিবৃতি 1 সঠিকের কারণ। তাহলে 2 নম্বর অ্যান্সার তাহলে কি হবে, এক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে, অ্যান্সার হচ্ছে এ নম্বর অপশন, এ নম্বর অপশনটা হচ্ছে অ্যান্সার। এবার তারপরে হয়ে যাচ্ছে আমার 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি বলছে, 3 নম্বর কোশ্চেন বলছে গুণোত্তর প্রকৃতি থাকলে, 3 নম্বর কোশ্চেন বলছে গুণোত্তর শ্রেণীভুক্ত তিনটি কোণের সমষ্টি 126 ডিগ্রি, বৃহত্তম কোণটির ডিগ্রি সংখ্যা, ক্ষুদ্রতম কোণটির রেডিয়ান সংখ্যার অনুপাত দেওয়া আছে, কোণগুলির ডিগ্রিতে এত ডিগ্রি হবে। তাহলে আমি সর্বপ্রথমে এ নম্বর অপশনটা যাচ্ছি। আর 2 নম্বর বিবৃতিতে ছিল এবিসি গুণোত্তর প্রকৃতি থাকলে এসি সমান বি স্কয়ার হয়, গুণোত্তর প্রকৃতিতে হলে, এটা তো হয় না গুণোত্তর প্রকৃতিতে। যেমন দেখো, গুণোত্তর প্রকৃতি যদি থাকে, স্টেটমেন্ট গুলো আমরা এ, তারপরে এ আর স্কয়ার, আটটা হচ্ছে তাদের মধ্যেকার গুণ, মানে 3 যদি হয় তারপরে সংখ্যাটা কত হবে, 6 যদি হয়, মানে এর সঙ্গে গুণ করলাম কত, 2 গুণ, তারপরে 2 গুণ করবো, তার মানে কত হচ্ছে, 6 দুনা 12 হবে। তার মানে 2 2 করে গুণ যদি করতে যাই, তাহলে এখানে 3 এর জায়গায় তাহলে কি 3, আর এখানে হচ্ছে 3 × 2, তারপরে কত 3 × 2 এর সাথে কত 3 × 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার, তাহলে এ আর স্কয়ার হয়ে যাবে। মানে 3টা সংখ্যা যদি হয় তাহলে এ আর স্কয়ার। তাহলে গুণোত্তর প্রকৃতি থাকে তিনটি কোণের সমষ্টি, মানে এ প্লাস এ আর স্কয়ার, এটা হচ্ছে 126 ডিগ্রি। এখান থেকে এ কমন নিচ্ছি, 1 + আর স্কয়ার সমান হচ্ছে 126 ডিগ্রি। এর বলছে বৃহত্তম কোণটির ডিগ্রি সংখ্যা, বৃহত্তম কোণটা কত, এ আর স্কয়ার, বৃহত্তম এ আর স্কয়ার এত ডিগ্রি পেলাম, ডিগ্রি সংখ্যা। ক্ষুদ্রতম কোণটি কত, রেডিয়ান সংখ্যা, রেডিয়ান কত, π/180, উপরে 180, π/180। এর যে রেডিয়ান সংখ্যার অনুপাত কত হবে, পায়ের সাথে পাই কেটে দিলাম, 18 দিয়ে 4 18 72, 4 18 72, 4 পেলাম, এর সাথে এ কাটলো,
আর স্কোয়ার সমান 4 পাচ্ছি, আর সমান কত হয়ে যাবে 2 হয়ে যাবে, আর সমান 2 পেয়ে যাচ্ছি, তার মানে এখানে বলতে পারি কি আর সমান যদি 2 হয়, ঠিক আছে, আর সমান 2 হয়ে গেল, তাহলে এ সমান কত পেয়ে যাব, এখান থেকে এটাকে 1 নম্বর দিচ্ছি, 1 নম্বর থেকে আমি লিখতে পারি এ ইন্টু 1 প্লাস 2 প্লাস 2 স্কোয়ার 4 সমান 126 ডিগ্রি। তাহলে এ সমান কত পেয়ে যাব, 126 ডিভাইড বাই 4, 2 6, 6 একে 7, 7 একে 7, 7 এর 56, 18, এ সমান 18। তাহলে কোণগুলো কত পেয়ে যাব, 18, 18 না 36, 36, 4 18 72, 4 18 72। তাহলে 1 নম্বর বিবৃতিটা কি যাবে, তাহলে সঠিক হচ্ছে। 1 নম্বর বিবৃতি সঠিক, কিন্তু গুণোত্তর প্রকৃতি থাকলে এসি সমান বি স্কোয়ার। দেখো এসি এবিসি গুণোত্তর প্রকৃতি থাকলে কি দুটো গুণফল কি তার এর স্কোয়ার সাথে সমান হবে, কখনোই হবে না। এসি এ আর সি সমান বি স্কোয়ার গুণোত্তর প্রকৃতির থাকলে 3 নম্বর, হ্যাঁ হবে হবে তো। তিনটা দেখো এবিসি, তাহলে কি যাবে এ আর স্কোয়ারের গুণফল, এ আর তার হোল স্কোয়ার, তো যেটা হচ্ছে কি তাহলে কি এ আর সি এর গুণফল কি বি এর স্কোয়ারের সাথে সমান হবে। তার মানে এটাও হচ্ছে, বিবৃতি টুটাও হচ্ছে। বিবৃতি টুটা যদি হয় তার মানে কি বিবৃতি ওয়ানও সঠিক, বিবৃতি টুও সঠিক, তাহলে এটারও অপশন এ নম্বরটা অপশন হবে অ্যান্সার। তাহলে কি হবে অ্যান্সার, এ নম্বরটা তাহলে অপশন হবে। প্রথমটাই সঠিক, দ্বিতীয়টাও সঠিক, এটা হলো অপশন। এবার চলে যাবো আমি 4 দাগের কোশ্চেন। 4 দাগের কোশ্চেন কি বলেছে, 4 দাগের কোশ্চেন বলছে যে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারকে বাঁকিয়ে 48 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার আংটির পরিধি বরাবর স্থাপন করা হলো। স্থাপিত তারটির আংটির কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তা হলো 22 ডিগ্রি 30 মিনিট। বলছে একটা বৃত্তাকার আংটি আছে, 4 নম্বর কোশ্চেন। ধরলাম একটা বৃত্তাকার আংটি আছে, বৃত্তাকার আংটির ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার তারকে বাঁকিয়ে বৃত্তাকার আংটির পরিধি বরাবর স্থাপন করা হলো। মানে এই বৃত্তে ধরলাম এই বৃত্তটার ব্যাসার্ধ 48 সেন্টিমিটার, এই 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্তাকার তারকে বাঁকিয়ে, তাহলে তার স্থাপিত তারটির আংটির কেন্দ্রে পরিমাণ উৎপন্ন করে এত ডিগ্রি। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ একটা বৃত্তাকার তারকে বাঁকিয়ে ব্যাসার্ধ বিশিষ্ট 3 সেন্টিমিটার। এটা দিলে বড় একটা রিং নিলাম আর একটা ছোট রিং নিচ্ছি, যার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, যার ব্যাসার্ধ 3 মিটার। এই বৃত্তাকার তারকে বলছে বাঁকাচ্ছে, বৃত্তাকার তারকে আমি কেটে এভাবে বাঁকালাম, এইভাবে কেটে জিনিসটা বলছে তারটাকে আমি কাটলাম। জিনিসটা কোন এই বৃত্তাকার তার ছিল, এই বৃত্তাকার তারকে আমি একদিকে একটা টুকরো করে এভাবে কেটে বাঁকিয়ে দিলাম। বাকি এই টুকরোটাকে এখানে কোনো এক জায়গাতে আমি পেস্ট করলাম, এই জায়গাতে পেস্ট করলাম হয়তো, তাহলে এই জায়গাতে আমি পেস্ট করলাম, তাহলে এই তারটা এখানে এসে আমি পেস্ট করে দিলাম। তাহলে বলছে এটুকুর দৈর্ঘ্য কত, এটা যদি 3 সেন্টিমিটার হয় তাহলে এটা কি পুরোটা কেটে আমি করছি, তার মানে বৃত্তের পরিধি, এর পরিধি কত হবে 2 পাই আর 2 পাই 3, 2 পাই × 3 বর্গ সেন্টিমিটার, এটা হয়ে যাব এত বর্গ সেমি পাবো। বলছে এই দৈর্ঘ্যটাকে আমি এখানে বসিয়ে দিলাম, মানে এটা চাপ হয়ে গেল এসটা হচ্ছে 2 পাই 3, আর ব্যাসার্ধ কত আর হচ্ছে কত 48 সেন্টিমিটার। 48, তাহলে থিটাটা কত হবে, থিটা সমান কত, আমরা কিন্তু এস সমান আর থিটা, তাহলে এস বাই আর পেয়ে যাবো। এস কত হচ্ছে 2 পাই, এর মানে হচ্ছে 22/7 × 3, আর আর কত আর হচ্ছে 48, 48, 2 1 2, 24 2 48, 3 1 3, 3 8 24, 2 দিয়ে 4 2 8, 2 দিয়ে 11 2 22, তাহলে কত পেয়ে যাচ্ছি থিটা 11/4 সরি 11 পাই লিখছি, 11/4 তাহলে 11/28 এত রেডিয়ান। এটা হচ্ছে রেডিয়ানকে ডিগ্রিতে করতে গেলে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, রেডিয়ানকে ডিগ্রিতে নেওয়া যাবে এত রেডিয়ান। তাহলে কি রেডিয়ানকে ডিগ্রিতে করতে গেলে পাই/180 দ্বারা গুণ করতে হবে, পাই/180, পাই/180 দ্বারা আমাকে গুণ 180/পাই দ্বারা গুণ করতে হবে, 180 ডিভাইডেড বাই পাই, পাইয়ের মান কত 22/7, 7 1 7, 4 7 28, 4 আবার 11 দিয়ে 11 1 11, 11 2 22, 2 1 2 90 2 180, 2 দিয়ে 2 4, 2 দিয়ে 45 2 90, তাহলে 45/2 মানে 22.5 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 22 ডিগ্রি 30 মিনিট। ঠিক আছে, 22.5 ডিগ্রি, 22 ডিগ্রি তার মানে কত 22 ডিগ্রি 30 মিনিট। তাহলে বিবৃতি ওয়ানটা আমার সঠিক হচ্ছে।
বিবৃতি টু বলেছে এস দৈর্ঘ্য চাপ আর ব্যাসার্ধ বৃত্ত বৃত্তের কেন্দ্রে এস থিটা রেডিয়ান উৎপন্ন করলে, ঠিক আছে, থিটা রেডিয়ান করলে এস সমান আর থিটা, হ্যাঁ এইটা তো সঠিক, বিবৃতি টুটাও সঠিক। তাহলে বিবৃতি ওয়ান যেটা হচ্ছে সেটা হচ্ছে বিবৃতি টু সঠিকের কারণ। তাহলে অপশন এ নম্বর অপশনটা, এক্ষেত্রে অপশন এ নম্বরটা হচ্ছে। এবার তাহলে আমরা শুরু করছি 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা বলছে, যদি S1 ও S2 দৈর্ঘ্য সম্পূর্ণ, এটা বিবৃতি ওয়ান আছে, বিবৃতি টুটা আমাকে নিতে হবে পরবর্তীতে। বিবৃতি টুটা আমি নিয়ে নিচ্ছি, যেটা এখানে নেই। ওয়ান বিবৃতি টু, তাহলে বিবৃতি টুটা আমি নিয়ে নিচ্ছি এখানে। এই হচ্ছে আমার বিবৃতি টু, এখানে নিয়ে নিলাম বিবৃতি টু। নিচে নামিয়ে দিয়ে, নিচে নামিয়ে দিয়ে যেন সুবিধা হয় তোমাদের। তাহলে এবার বিবৃতি ওয়ান আর বিবৃতি টু, বিবৃতি ওয়ান আর বিবৃতি টু দেখতে পাওয়া যাচ্ছে। তো বিবৃতি ওয়ানে পড়া যাবে, বিবৃতি টু পড়া যাবে, ঠিক আছে। বলছে যদি S1, বলতে যদি S1 ও S2 দৈর্ঘ্য সম্পূর্ণ চাপ A1 ও A2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে যথাক্রমে α1 α2 রেডিয়ান কোণ উৎপন্ন করে, তবে S1 S2 দৈর্ঘ্যের চাপ 1/n1 α1 α2 ইন্টু আলফা, এই যে α1 A1 α1 আর A2 α2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে n রেডিয়ান কোণ উৎপন্ন করবে। জিনিসটা কি বলছে? বলছে S1 দৈর্ঘ্যের একটা চাপ রয়েছে, দৈর্ঘ্যের চাপ S1 দৈর্ঘ্যের চাপ, এই দৈর্ঘ্যের চাপটা ধরলাম S1, আর এই দৈর্ঘ্যের চাপ 5 নম্বর কোশ্চেন, আর এই দৈর্ঘ্যের চাপটা ধরলাম S2। S1 S2 দৈর্ঘ্যের চাপ সম্পূর্ণ A1 ও A2 ব্যাসার্ধ বিশিষ্ট, যে বৃত্তের কেন্দ্রে ধরলাম A1 আর A2 ব্যাসার্ধ বিশিষ্ট, এটা ধরলাম A1, আর বৃত্তের কেন্দ্রে থেকে ধরলাম A2, বলছে A2 ব্যাসার্ধ বিশিষ্ট কেন্দ্রে ধরলাম কোন কোন উৎপন্ন করছে α1, আর এখানে কোন উৎপন্ন করছে α2। তবে রেডিয়ান কোণ α1 রেডিয়ান α2 রেডিয়ান কোণ উৎপন্ন করে, তবে S1 S2। তাহলে কি জানি আমরা, বৃত্ত চাপ S1 সমান কি R1, মানে কি ব্যাসার্ধ α1, আর এদিকে S2 সমান A2 α2 কোণ উৎপন্ন করছে। তাহলে S1 S2 দৈর্ঘ্যের তাহলে S1 S2 কি হবে? S1 S2 যদি আমি দৈর্ঘ্যের চাপ, S1 S2 দৈর্ঘ্যের চাপ, তাহলে কি হবে? A1 α1 A2 α2 মাইনাস কোণ উৎপন্ন করবে S1 S2 দৈর্ঘ্যের চাপ, তাহলে চাপ যদি S1 S2 হয়, তাহলে এই কোণ উৎপন্ন করবে। তাহলে কেন্দ্রে কি এটা কোণ উৎপন্ন করবে, এত কোণ উৎপন্ন করবে। বিবৃতিটা ভুল, তাহলে 1 নম্বর বিবৃতি যেটা রয়েছে সেটা আমার ভুল হচ্ছে, তাহলে এই বিবৃতিটা আমার মিথ্যা রয়েছে। তারপরে এখানে আমাকে 2 নম্বর বিবৃতি কি বলেছে? 2 নম্বর বিবৃতিটা বলেছে যে এস দৈর্ঘ্য সম্পূর্ণ চাপ R1 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করে, তবে থিটা সমান S/R বা S সমান R থিটা। বলছে এস দৈর্ঘ্যের চাপ সম্পূর্ণ ব্যাসার্ধ যদি R হয়, বৃত্তের কেন্দ্রে থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করে, S সমান R থিটা। পড়েছি, এই বিবৃতিটা আমার সঠিক রয়েছে, এটা আমার বিবৃতিটা সঠিক রয়েছে। তাহলে 1 নম্বর বিবৃতিটা ঠিক পেলাম, আর 2 নম্বর বিবৃতিটা আমরা ভুল পেলাম। তাহলে কোনটা অপশন হবে? তাহলে আমাদের কোশ্চিনে যেটা ছিল বিবৃতি A1, এটা তো সঠিক, বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 এটা ভুল, এটা হতে পারে না। 4 5 ক্ষেত্রে এটা হতে পারে না, বি নম্বরটাও হতে পারে না। বিবৃতি 1ও সঠিক নয়, বিবৃতি 2 সঠিক, অপশন ডি নম্বরটা হবে। তাহলে অপশন কোনটা হচ্ছে? ডি নম্বরটা হচ্ছে, 5-এর ডি নম্বরটা অপশন হচ্ছে। তাহলে আমাদের 5-এর অ্যান্সারটা কোনটা হচ্ছে? আমাদের অ্যান্সার হবে আমাদের ডি নম্বর, যেটা অ্যান্সার আছে সেটা অ্যান্সারটা হচ্ছে 5-এর ডি নম্বরটা অ্যান্সার। তাহলে 5-এর ডি নম্বরটা এটা হলো আমাদের অ্যান্সার। এবার আমরা চলে যাচ্ছি 6 নম্বর কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেন কি বলছে? 6 নম্বর কোশ্চেন বলছে দুটি বৃত্ত এমন যে একটি অপরটির কেন্দ্রবিন্দুগামী প্রথম বৃত্তের এল দৈর্ঘ্যের চাপ তার কেন্দ্রে থিটা, দ্বিতীয় বৃত্তের এম দৈর্ঘ্যের চাপ তার কেন্দ্রে ফাই সম্মুখ কোণ উৎপন্ন করলে এল ফাই সমান এম থিটা হবে।
কি বলেছে, দুটা বৃত্ত রয়েছে, এই ধরলাম একটা বৃত্ত আর এই ধরলাম একটা বৃত্ত। 6 নম্বর কোশ্চেন হচ্ছে, 6 নম্বর কোশ্চেন। তাহলে বলছে দুটা বৃত্ত একটি অপরটির কেন্দ্রে কেন্দ্রবিন্দুগামী, বলছে সরি কোশ্চেনটা কি বলেছিল, একটি অপরটির কেন্দ্রবিন্দুগামী, এটা না, একটা অপরটির কেন্দ্রবিন্দুগামী। ধরলাম এই একটা বৃত্ত আমি নিলাম, এই একটা বৃত্ত নিলাম, এর কেন্দ্র ধরলাম এটা, এটা হচ্ছে এর কেন্দ্র। বলছে অপর আর একটা বৃত্ত, বলছে অপর আর একটা বৃত্ত নিচ্ছি, এই বৃত্তটা বলছে আমার এর কেন্দ্রগামী, এ কেন্দ্রগামী এরকম হবে। তাহলে একটা বৃত্ত অপরটা কি কেন্দ্রবিন্দুগামী হয়, তাহলে ব্যাসার্ধ দুটো কি হবে, অবশ্যই কেন্দ্রবিন্দুগামী হলে তাদের ব্যাসার্ধ দৈর্ঘ্য কি হবে, এই বৃত্তের ব্যাসার্ধ আর এই বৃত্তের ব্যাসার্ধ, এখান থেকে এদের ব্যাসার্ধ কি হবে, সমান ব্যাসার্ধ হবে। এদের এই বৃত্তের যা ব্যাসার্ধ হবে, বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কি হবে, সমান উৎপন্ন হবে, সমান ব্যাসার্ধ থাকবে। তাহলে ও কেন্দ্রবৃত্ত আর ধরলাম যে পি কেন্দ্রবৃত্ত। বৃত্তের বলেছে কি বৃত্তে এল দৈর্ঘ্যের চাপ, তার কেন্দ্রে থিটা কোণ, কেন্দ্রে থিটা কোণ ধরলাম, এর বৃত্তের ও কেন্দ্র বৃত্তের এল দৈর্ঘ্যের চাপ, কেন্দ্রে ধরলাম যে আমার এল দৈর্ঘ্যের চাপ, কেন্দ্রে উৎপন্ন করেছে থিটা কোণ, থিটা কোণ। তাহলে চাপটা কি এল দৈর্ঘ্যের, তাহলে চাপ দৈর্ঘ্যের চাপ সমান কি এল, এল কি ধরেছে, এল দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে থিটা কোণ। তাহলে এল সমান কি, ব্যাসার্ধ ধরলাম প্রথমটা যদি R1 হয় তাহলে R1 থিটা, আর এম দৈর্ঘ্যের চাপ, চাপটা যদি এম হয়, চাপটা যদি এম হয় তবে এক্ষেত্রে সম্মুখ কোণ তৈরি করছে কত, এক্ষেত্রে সম্মুখ কোণ তৈরি করছে আমার, এক্ষেত্রে সম্মুখ কোণ তৈরি করছে ধরলাম যে এক্ষেত্রে সম্মুখ কোণ তৈরি করছে ফাই, ফাই কোণ তুলছে। তাহলে এম সমান কত হয়ে যাবে, ব্যাসার্ধ, এক্ষেত্রে ব্যাসার্ধ সমান কি, বৃত্ত চাপ সমান কি, কত কত পেয়েছি, যে বৃত্ত চাপ সমান দৈর্ঘ্যটা কত, ব্যাসার্ধ ধরলাম এক্ষেত্রে R2, তাহলে R2 কি হবে, R2 ফাই। এবার এখান থেকে ব্যাসার্ধ যেটা R1 পাবো এল বাই থিটা, আর এক্ষেত্রে ব্যাসার্ধ R2 এম বাই ফাই। তাহলে ব্যাসার্ধ কিন্তু সবসময় মনে রাখবে, দুটো বৃত্ত যদি একে অপরের কেন্দ্রগামী হয়, একটা বৃত্ত কি অপরটার কেন্দ্রগামী হয়, তবে কি তাদের ব্যাসার্ধ দৈর্ঘ্য কি হবে, সমান হবে, ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান হবে। তাহলে এল বাই থিটা সমান এম বাই ফাই, এম বাই ফাই। তাহলে এল ফাই সমান এম থিটা। তাহলে অপশন তাহলে কি বিবৃতি ওয়ানটা তাহলে কি পাচ্ছি, এক্ষেত্রে বিবৃতি ওয়ান যেটা সেটা সঠিক পাচ্ছি। এবার বিবৃতি টু কি বলেছে, বিবৃতি টু বলেছে যে এস দৈর্ঘ্য সম্পূর্ণ চাপ যদি আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করে, তবে তবে এস সমান কি আর থিটা হয়, এস সমান তাহলে থিটা রেডিয়ান কোণ উৎপন্ন হবে, এস দৈর্ঘ্য সম্পূর্ণ চাপ, তাহলে এস সমান কি আর থিটা, এস সমান আর থিটা, এটা বিবৃতিটা কি ভুল, এস সমান কি আর, আর থিটা, আর ব্যাসার্ধ সম্পূর্ণ বৃত্তের কেন্দ্রে থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করে, তাহলে কি এস সমান আর থিটা, আর সমান এস থিটা। এই বিবৃতিটা কি, এস সমান আর থিটা, এস দৈর্ঘ্য চাপ সম্পূর্ণ, এস দৈর্ঘ্য চাপ সম্পূর্ণ আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করে, তবে থিটা সমান আর বাই এস, থিটা সমান এস বাই আর, এস বাই আর হয়। এটা বিবৃতিতে আমার কি আছে, ভুল রয়েছে। এটা এস দৈর্ঘ্য সম্পূর্ণ চাপ ব্যাসার্ধ আর ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্রে থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করে, তবে থিটা সমান কি আর বাই এস, এস সমান আর থিটা, এসটা কি দৈর্ঘ্য সম্পূর্ণ চাপ, এস সমান আর থিটা। তাহলে এই বিবৃতিটা আমার কি রয়েছে, বিবৃতিটা আমার ভুল রয়েছে, এটা ছয়ের বিবৃতিটা আমার কি রয়েছে, এটা ছয়ের বিবৃতিটা আমার ভুল পেলাম। তাহলে এই বিবৃতির এর কারণ হচ্ছে ওটা। তাহলে এখানে বিবৃতি ওয়ানটা সঠিক হচ্ছে, বিবৃতি টু কিন্তু সঠিক নয়। আমরা এখানে দেখতে পেলাম বিবৃতি ওয়ানটা সঠিক হচ্ছে, বিবৃতি টু কিন্তু সঠিক নয়, বিবৃতি টু যেটা সেটা সঠিক পাচ্ছি না। কারণ অপশন কোনটা হচ্ছে আমাদের মধ্যে, এখানে ছিল যেটা
যে বিবৃতি 1 সঠিক কিন্তু বিবৃতি 2 সঠিক, বিবৃতি 2 সঠিক নয়, সি নম্বর অপশন। তাহলে 6 দাগের কোশ্চেন যেটা, সেটা হচ্ছে অপশন সি নম্বর। এখানে অ্যান্সারটা হচ্ছে সি নম্বর, অ্যান্সারটা হচ্ছে আমার সি নম্বরটা অ্যান্সার, সি নম্বরটা এখানে আমরা কি পেলাম, অ্যান্সার পেলাম। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করবে এবং তোমরা কমেন্টে জানাবে এ ধরনের ভিডিও তোমরা আর চাও কিনা। যদি এই ধরনের ভিডিও ক্লাস পেতে চাও তাহলে আগের যে ভিডিও রয়েছে সেখানে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা কমেন্টে সেকশনে জানাবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং অবশ্যই লাইক করে ভিডিওটাকে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে। এরপরে দেখা হবে নেক্সট সেশনে। আজকের মতো এখানে থাক।